তুমি ভিডিও সব প্রমাণ দেও যে আমরা বিটিবি যেন তোমার গাছটা ইয়ে করছে লগে আমার ব্যক্তিগত কোনো দুশ্মনী নাই। আমি সত্য কথা তুলিয়া ধরছি, কারণ এই পাথারকান্দি কেউটি দত্তপাড়া গ্রামের প্রীতম দত্তের উপর সামাজিক মাধ্যমে ওটা অভিযোগ সম্পূর্ণ মিথ্যে এবং ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেন প্রীতম নিজে। গত কয়েকদিন থেকেই সামাজিক মাধ্যমে পাথারকান্দি কেউটি দত্তপাড়া গ্রামের দুই যুবকের ফেসবুক পোস্টে তোলপাড় লাগিয়ে দিয়েছে সামাজিক মাধ্যম। প্রতিনিয়ত একে অন্যের উপর দিয়ে ফেসবুক পোস্ট করেই যাচ্ছেন। এরই মধ্যে গত শনিবার দত্তপাড়া গ্রামের যুবক প্রিয়ব্রত দত্ত সেই বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একই গ্রামের অন্য যুবক প্রীতম দত্তের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ ক্যামেরার সম্মুখে উত্থাপন করেন। সেই সংবাদটি প্রকাশ হওয়ার পর প্রীতম দত্ত নামের যুবকজন সংবাদ মাধ্যমের দ্বারস্থ হন এবং ওনার উপর ওঠা অভিযোগ মিথ্যে ভিত্তিহীন বলে উল্লেখ করেন। এদিকে আমাদের পক্ষ থেকে প্রিয়ব্রত দত্তের কাছ থেকে যে বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, প্রীতম দত্তের সাথে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। তিনি আমার উপর যে অভিযোগ উত্থাপিত করেছেন সেটা যদি ভিডিও সহকারে প্রমাণ করতে পারেন তাহলে আমি দেশের সংবিধান মতো শাস্তি ভোগ করতে প্রস্তুত রয়েছি। নমস্কার, আমার নাম প্রীতম দত্ত। আমার গ্রামের নাম দক্ষিণ কেউটি দত্তপাড়া। আমার বাবার নাম উত্তম কুমার দত্ত। গতকালকে আমি একটা চ্যানেলও দেখছি, লঙ্গাই টিভি নামে চ্যানেল, যে প্রিয়ব্রত দত্ত নামে আমার গ্রামের একটা ছেলে, সে আমার বিরুদ্ধে কয়েকটা কথা কইছে। লঙ্গাই টিভির দাদারে ধন্যবাদ জানাই। আর আমি ওটাও কইতে চাই যে দপক্ষর কথা নিয়া যদি তাই নিউজটা করতে আমার সুন্দর হইল। দত্তর আসল রহস্য এবং দুশ্মনীটা ওটাও আমার উপরে, যে আমি সত্য কথা তুলিয়া ধরি। যেমন ধরো, আমি একটা প্ল্যান্টেশনের নামে 18,93,000 টাকার প্রায় 19 লক্ষ টাকা, 19 লক্ষ টাকা কম নাই, বহুত টাকার একটা কাজ। আমার অনুমানিক ধরছি এই কাজের উপরে মনে হয় 30 থেকে 35,000 টাকার কাজ হইল। আরো অনেক কাজ ইলা আমার কাছে আছে। তবে এইসব সত্যি কথা তুলিয়া ধরি গতিকে তাই না আমারে বালা ফাইন নিনা ফাইন না তা জানি না, কোথায় আছে না কাটা গাত লবণ ছিটাইলে চলে ডিউটি করি। আর সেই বিষয়ে আবার আমরা যে গাছটা বিটিবি ফালাই দিছে, প্রিয়ব্রত দত্ত লাইভ করছে, সে লাইভের আমি প্রমাণ দেখাই। আর আজকে ভিডিও আছে আমার টাইম, কি কইছে লাইভে আপনারা শুনবা। প্রিয়ব্রতরে ওটা আমি কইতে চাই যে আমরা 4 বছর থেকে ডিউটি করিয়া ইয়ার কোনো মানুষই কোনো কিছু কইছে না যে আমরা দুর্নীতিটা কি করছি। আমি আবারও আজকে কইয়ার, যদি তোমার সত্য কথা তুলিয়া ধরবার ক্যাপাসিটি থাকে তুমি ভিডিও সব প্রমাণ দেও যে আমরা বিটিবি যেন তোমার গাছটা ইয়ে করছে। ওতর লগে আমার ব্যক্তিগত কোনো দুশ্মনী নাই। আমি সত্য কথা তুলিয়া ধরছি, কারণ এই তুলিয়া ধরার কারণে আমার বিটিবি টার্গেট করে, আমারে টার্গেট করে, কোনো কিছু দিয়াও টার্গেট করিয়াও যে হে প্রমাণ করতে পারেন না। আমার কাছে অনেক কিছু এখনো আছে। বুথ প্রেসিডেন্ট কোনদিনও আসলা না, ইলা কোনো কথা নাই। বুথ প্রেসিডেন্ট তাই 7 বছর থেকে বিধায়ক কৃষ্ণেন্দু পাল যতদিন আসলা ততদিনও তাই বুথ প্রেসিডেন্ট আসলা। আর বিগত 6-7 মাস যে সময় আমরা এরিয়া কাটাকুটি হয়েছে, ডিলিমিশনের সময় যে এরিয়া কাটাকুটি হয়েছে, ওই সময় থাকি যেমন ধরুন আমরা পাথারকান্দির লগে আমরা মানে রইছি, এই সময় আমরা এই মানে বুথটা খাটিয়া 2 নম্বর বুথ থেকে 3 নম্বর বুথও খাটিয়া গেছি। 3 নম্বর বুথও গেলে মনে করেন একজন প্রেসিডেন্ট বুথ কমিটির, ওইটা মনে করেন একজন বর্তমানে 3 মাস থেকে তাই নাই, 3 মাস থেকে তাই বুথ কমিটির প্রেসিডেন্ট নাই। তবে 7 বছর থেকেও তো তাই না আসলা। 7 বছরে যত টাকা কাম কাজ আইলো কিছুতে দেখতে পাইয়েন না। তাই না আরেকটা কথা কইছেন প্রিয়ব্রত দত্তরে, যে তান ইজ্জত ওরকম ওরকম, তান কি ইজ্জত আছে না আছে এটা আমি কইতাম নাই, এটা জনগণ সাধারণ মানুষে জানে এবং দেখছেও আর দেখে। তান্ডে বিগত 1 বছর আগে পুরা গ্রামের মানুষ মিলিয়া তান্ডে মারছন, তান্ডে 10টা মানুষ কেউ আসলা না। তবে আমার কাছে ফোন করিয়া কইছন আমার বাবা কাকার কাছে, আমরাও গিয়া তান্ডে এই বিয়ের মাছ থেকে বাঁচাইছি। আরো তান্ডে 2-3 বার মারিয়া সারছন, আরেকবার মাথাও তো ফাটাইছন। তান্ডে কতটুকু ভালো হইন মানুষে এটা তো এরিয়ার মানুষে জানে। ফেসবুকের মাধ্যমে যে প্রিয়ব্রত দত্ত একটা জিনিস কইছে যে ফেসবুক ফেক আইডি, যদি তার ইলা কোনো
ডকুমেন্ট থাকে কোনো প্রমাণ থাকে আমি ফেসবুক ফেক আইডি চালাইয়া তে আমারে দেখাও, আর না হইলে এই কথার উপরে আমি আইন মতো এটারও ব্যবস্থা নিই। মায়ারানী দে আমি শুনছি তাইন গতকালকে যে 2-4টা কথা কইছন যে তাইন থানায় গেছন এই সেই। আমি মায়ারানী রে আগে আমি খুব ভালো মনে করতাম যে সমাজের একজন সবর লোকের একজন মানুষ। তার একটা দোকান আছে, দোকানটা এখনকার দিনে তোলা ডাউন হয়ে গেছে। দোকান বলতে ওটাও যেন তাইন বিগত দিনে মদ বিক্রি করিয়া আইসন তার বাড়ি। মদ বিক্রি করার পরে অন্তত আমার হাতির গুল দত্তপাড়া তাকিয়া 7 কিলোমিটার দূরে তাকিয়া কিছু মানুষ আয় থানো মদ খাওয়াত রাত্রে 12টায় 1টায় আইয়া হামলা করে, চিল্লায় হাল্লায়, মানে গান বাজনা বাজায়। আমি দোকানও ঘুমাই গেলে আমি সব শুনি। একলগে রাস্তায় দোকানে তান গড়ে লাগাই 5-6 মিটারের ভিতরেও বেশ সময়। তো আমি বিটিভি রে কইছি, বিটিভি রে উপরেও অ্যাকশন লইলায় তান যে যারা ইয়া মদ খায় যারা আয় তান গরো। তো আমরা তো আইনের মানুষ, আমরা পুলিশ প্রশাসনের কাছে দ্বারস্থ হইছি, পুলিশ প্রশাসনকে কইছি, পুলিশ প্রশাসনে আইয়া ইনভেস্টিগেশন ইনকোয়ারি করিয়া সত্য জিনিস ধরছে যে তার গরো মদ বিক্রি হয়, তাই মদ বেচন। মায়ারানী দেবে যেটা মিথ্যা প্রতিশ্রুতি লাগাইছন, আমার টাইম ভিডিও সব প্রমাণ আছে, আমি দেখাই। মানে আমার ঘরের লগে কুবর বাড়ি তারা বিটি বাটি হইতে আমার জমিনও কয়েকটা মাছ আছে, কোথায় আমার চুরি হয়েছে। তখন প্রেসিডেন্ট সেক্রেটারি তারা বাইকে আইছে, আবার পরে আমি অবশ্য বিবেকানন্দ কইছি আমার রাস্তা থাকি যে তোমরা ডিউটির বর্তমানে আসো, আমার মাছটা নিল খেয়ে। তখন প্রেসিডেন্ট যে জামিলুদ্দিন কইছে। আচ্ছা, আপনারা শুনছেন যে প্রেসিডেন্ট জামিলুদ্দিন, প্রেসিডেন্ট কোন জামিলুদ্দিন নাই, প্রেসিডেন্ট আমার ওখানে আসুন শ্রী আব্দুল হাসিব। নমস্কার, আমার নাম আব্দুল হাসিব। আমি হইলাম হাতিরগুল দত্তপাড়া বিডিপি পার্টির প্রেসিডেন্ট এবং প্রীতম দত্ত সেক্রেটারি। এই বিষয়ে আমার সার্টিফিকেট আছে, দেখেন সাথে। মায়াদেব যে তান্ডে আমি ওটাও কইতে চাই আর যে আমি তান আমার দোকান থাকি তান গড়টা হয়েছে লাগালাগ কইলেও চলে। তো 1 মাস আগে তান্ডে আমি ওটা কইছিলাম গাড়ির ট্যাঙ্কির মুখ একটা পাইছি না সকালবেলা উঠিয়া, যে পেট্রোল গাড়ির ট্যাঙ্কির মুখটা না পাওয়ার পরে তান্ডে কইছিলাম যে কেউ দেখছো নি এটা পাইছি না। তাই কইছেন না আমি দেখছি না। আমি আজকে বুঝতে পারছি তাই যে জায়গা এত বড় একটা বদনাম আমার উপরে লাগাইতে পারছেন কালকে আইয়া যে ষড়যন্ত্র করিয়া। তো এই হিসাবে আমি ওটাও কইতে চাই আর আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি আমার দোকান বা গাড়ি বা মেশিন কোনো কিছুর উপরে কোনো অ্যাটাক হয়, কোনো কিছু যায়, সর্বদায়ী থাকবা মায়ারানী দেয়। যে লমুজ্জ্বল দত্ত, আমার বাসা দক্ষিণ কবি দত্তপাড়া। এই আর সব মিথ্যা কথা, এটা হয়তো তার কোনো ষড়যন্ত্র রইতে পারে, এটা খুব মিথ্যা। আর তান এটা তান বউ বাচ্চা নিয়া এটা দেখা যায় সব সময় আরো গ্রামে একটা ঝগড়াঝাটি করছেন, হাতির গুলোর একটা গরু বাছুর নিয়ে ওলা তান বউ নিয়ে একটা ঝগড়াঝাটি করছেন।